कैलाश यहाँ चलो आदि कैलाश चलो शिव जी के पास चलो आदि कैलाश चलो शिव जी के पास चलो वो चलो आदि कैलाश चलो शिव जी के पास। এই যে আমরা জলিংকং যাচ্ছি, এই জায়গাটার নাম কুটি। এখানে আমাদের পাস চেকিং হচ্ছে। আমরা যাচ্ছি জলিংকং। জলিংকং এখান থেকে 16 কিলোমিটার, যেখান থেকে আদি কৈলাস দর্শনের পয়েন্ট আছে। হ্যাঁ, অপূর্ব দৃশ্য দেখো। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি পাহাড়ে, কিন্তু এই দৃশ্য কিন্তু কোথাও পাইনি। অপূর্ব অপূর্ব। আমরা এখন জলিংকং। জলিংকং এই জায়গাটা হচ্ছে বেস ক্যাম্প। এখান থেকে 3 কিলোমিটার হেঁটে যাবো আদি কৈলাস। ওই রাস্তা, ওই যে। হ্যাঁ, अगर मैडम सर भोले वोले चाहिए ठीक हो गया तो बता दीजिए, भोले इधर मंगा लेंगे। ठीक हो गया। अगर अन्यथा घोड़ा नहीं चाहिए तो यहाँ से आराम से वो ट्रैक करके वो वाला रास्ता पकड़ के निकल। वो जो जा रहा है सब ना। হোমস্টে থেকে আমাদের চিড়ার পোহা দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, খুব টেস্টি, এবং প্লেট দিয়ে দিয়েছিল, চামচ দিয়ে দিয়েছিল, দারুণ। এখানকার ব্যবস্থাপনা খুব সুন্দর। আমাদের কাছে গামলা ছিল, ওটাতে ভরে নিয়ে নিলাম। 16 জনের জন্য বেশ পরিমাণ মতনই দিয়েছিল। শেষে দেখলাম 16 জন খেতেই পারলো না, এত পরিমাণে দিয়েছিল। তো এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই এখানে। এই দৃশ্য এই লোকেশন থেকে আদি কৈলাস দেখা যায়। হ্যাঁ, ধীরে ধীরে সব পায়ে হেঁটে যাই আমরা। পার্বতীকুণ্ড দর্শন, ভীমকি খেতি দর্শন, এগুলো সব করে আস্তে আস্তে ঘন্টা 4 সময় লাগবে। এক অদ্ভুত দৃশ্য, এক অদ্ভুত জায়গা আছে। আমরা এই দৃশ্য আমরা এর আগে দেখিনি। অমরনাথ দেখেছি, অমরনাথের দৃশ্য আলাদা, কিন্তু এখানকার লোকেশন একদম আলাদা। অবস্থা ঢিলা। এইখানে ওয়েদার ক্লিয়ার হলে আমরা দেখতে পাবো সব। কৈলাস মানেই শিব, আর শিব মানেই তো নন্দীজি থাকবেন। এই দেখুন, এখানে একটা সুন্দর নন্দীর মূর্তি বানানো রয়েছে, দারুণ লাগছিল। খোলা আকাশের নিচে নন্দী মহারাজ আদি কৈলাসের দিকে মুখ করে বসে রয়েছেন। আর ওই দূরে দেখো আদি কৈলাস। একটু মেঘ ছিল তখনও, কিন্তু আমরা থাকাকালীন ধীরে ধীরে এই মেঘটা সরে যায়। আর অপূর্ব দৃশ্য। ঘন্টা 4 সময় লাগবে আদি কৈলাস পুরো দর্শন করতে। আর ওই সামনে পার্বতী কুণ্ড। পার্বতী কুণ্ড প্রচণ্ড ঠান্ডা জল, একটা মন্দির আছে এখানে, খুব সুন্দর। আর এরকম পরিবেশে, আর এখানে এত ঠান্ডা, এত ঠান্ডা, জোরে বাতাস বইছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু দারুণ আনন্দ ছিল। এই যে এইবার আদি কৈলাস, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। এখানে পঞ্চপাণ্ডব পর্বত, এখানে পার্বতী মুকুট, সব ছিল পর্বতগুলো দেখা যাচ্ছিল। আদি কৈলাস দর্শন করতে ঘন্টা 4 লাগে, এখানে ঘন্টা 4 সময় লাগবে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড এখানে। আমরা দর্শন করলাম, তারপরে আমি, নগেন্দা আর গোপাল পার্বতী কুণ্ডে স্নান। কেমন লাগলো দর্শন? জীবন সার্থক, দারুণ লেগেছে। এত সুন্দর ভাবা যাবে না, ওহো, তুলনা হয় না। এই একমাত্র দাদার জন্য আমরা এতটা সফল করতে পারলাম। না না না, ফাইন। हिंदी में बताइए। हिंदी में बताइए। हाँ, हिंदी में पूरा दर्शन ना। दर्शन बहुत अच्छा से किए, बहुत अच्छा लगा। मेरा बीच में ফাইন। দর্শন হলো। জয়ন্ত আমাদের ট্রেকিং মাস্টার এত সুন্দরভাবে ট্রেকিং করেছে। এখন অবধি সফল আছে, আর কিছু বাকি আছে। বলিए। हम लोग आज जयंतोदा के कारण डायरेक्ट शिव दर्शन कैलाश पर आ गए। ये हम लोग का सौभाग्य है, और इतना सुंदर नज़ारा बहुत कम भाग्य वाले को मिलेगा। हर सनातनी को, हर सनातनी को एक बार দর্শনে গুঞ্জি আসলাম। এবার গুঞ্জি থেকে আমরা চলে যাবো সোজা ধারচুলা হয়ে
মুন্সিয়ারি আজকে। এখানে আমরা কেউ লাঞ্চ করলাম না, সবারই গা গুলাচ্ছে, একটু সিকনেস সবারই আছে। তো অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমি বলি এইসব জায়গায় ঘুরতে আসলে কিন্তু প্রচণ্ড শরীরে ফিটনেস দরকার, নাহলে কিন্তু হবে না। আমাদের মধ্যে 2-1 জন একটু বয়স্করা আছে, তাদের একটু ওই হয়েছে, একটু ফিটনেস দরকার আছে। আর আমাদের 3টা গাড়ি সেই দুর্গম রাস্তা ধরে এগিয়ে চললো ধারচুলার দিকে। ধারচুলাতে আমাদের পুরনো গাড়ি অপেক্ষা করছে, সেখান থেকে চলে যাবো আজ রাতেই আমরা মুন্সিয়ারি। 2025 তারিখ আমরা আদিত্য কৈলাস দর্শন করে 2 দিন পরে আবার ফিরে আসলাম, গাড়িতে এক্সচেঞ্জ করে নিলাম। এবার এখান থেকে আমরা চলে যাবো মুন্সিয়ারি। মুন্সিয়ারি পৌঁছাতে রাত্রি 8টা সাড়ে 8টা হয়ে যাবে। আমরা ভেবেছিলাম আজকে এখানে স্টে করে নিই, কিন্তু দেখছি মুন্সিয়ারি ওয়েদার খুব সুন্দর। সবাইকে বললাম চলো মুন্সিয়ারি চলো, 70 কিলোমিটার রাস্তা আছে, খুব বেশি সময় লাগবে না, ওখানে রাত্রে থাকতে খুব ভালো লাগবে। ড্রাইভারও বলে চলিয়ে ওই রাত মে ওই रहेंगे, আচ্ছা रहेगा। তো চলো, এই যে আমাদের গাড়িটারি সব রেডি হয়েছে, পুরানো যারা ছিল সব এখান থেকে বিদায়। আমাদের গাড়ি আবার এগিয়ে চললো ধারচুলা থেকে মুন্সিয়ারির দিকে। এখন আবার 2টো গাড়ি, একটা গাড়িতে 9 জন, একটা গাড়িতে 7 জন। আমাদের মুন্সিয়ারি পৌঁছাতে কিন্তু অনেক রাত হয়েছিল, প্রায় রাত 9:30। আর ইচ্ছা করছিল না ভিডিও তুলি, সেই জন্য রাস্তার আর ভিডিওগ্রাফি নেই। হ্যালো ফ্রেন্ডস, 1 জুন 2025 রবিবার দিন। আজকে একটা সুন্দর শহর, ছোট্ট পাহাড়ি গ্রাম, বলতে শহর তো না, গ্রাম, ছোট্ট একটা পাহাড়ি গ্রাম মুন্সিয়ারিতে আমরা। ও হো নাইস। এখন সকাল 6:30 বাজে, সূর্য উঠেছে, একটা দারুণ ভিউ, দারুণ একটা হোটেলে আমরা আছি। কপাল ভালো, গতকাল রাতে ড্রাইভার আমাদেরকে এত সুন্দর একটা হোটেলে নিয়ে এসছে। 400 টাকা মাথা পিছু ভাড়া, 6400 টাকা, 16 জনের ভাড়া ঠিক হয়েছে, দারুণ। গতকাল আমরা আদি কৈলাস দর্শন করেছিলাম 31 তারিখে, ওখান থেকে আমরা সোজা আদি কৈলাস দর্শন করে গাড়িতে করে চলে আসলাম ধারচুলা। ধারচুলাতে আমাদের গাড়ি অপেক্ষা করছিল, ড্রাইভার খুব এক্সপার্ট, ধারচুলা থেকে আমাদের সোজা নিয়ে চলে আসলো। রাত্রি তখন 10টা বাজে, আমরা ঢুকলাম মুন্সিয়ারি। তো ঢুকে আর রাতে কোনো ভোজন টোজন নাই, আমাদের কাছে যা শুকনো আহারটা ছিল ওইগুলোই করলাম। এখন সকালবেলা রান্নাবান্না চলছে, আর একটু লোকাল মার্কেটে যাব, বাজারটা দেখব। ছোট্ট একটা পাহাড়ি শহর মুন্সিয়ারি সম্বন্ধে সবাই জানেন আপনারা যারা এসেছেন, এছাড়াও যারা আসেননি তাদেরকে বিস্তারিতভাবে আর একটু জানানোর জন্যই আমার এই ব্লগটা। আজকে আমাদের লোকাল সাইট সিন আছে মুন্সিয়ারি। ড্রাইভার বলেছে আজকে আপনারা একটু রেস্ট নিন, আদি কৈলাসের ধকলটা, এখানে একটু রেস্ট নিন, খুব বেশি ঘুরবো না, একবেলা একটু ঘুরে তারপরে মুন্সিয়ারি আজকে নাইট স্টে হবে। ফাইন, থাকুন সাথে। আমাদের হোটেলের ছাদ থেকে ছবির মতন আঁকা শহর মুন্সিয়ারি। দেখুন এইদিকে সমস্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে, পঞ্চচুলি সব দেখা যায় এখানে মুন্সিয়ারি। আমাদের হোটেলের ব্যালকনি থেকে, ছাদের থেকে, দোতলার ছাদের থেকে তোলা এই ছবিটা, মনে হচ্ছে ছবি এঁকেছে কেউ, এত সুন্দর। মুন্সিয়ারি কিন্তু একটা স্বাস্থ্যকে সুন্দর রাখার একটা সুন্দর শহর, কোনো পলিউশন নেই এখানে। মুন্সিয়ারি আমাদের রান্নাবান্না শুরু। ও হো, আমাদের সাথে আছে ইন্ডাকশান, ট্রাভেল ইন্ডাকশান, 1800 টাকা দাম, আপনিও রাখতে পারেন ঘুরতে ফিরতে। এই সব আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, গরম জল করা, ইলেকট্রিক কেটলি। হোটেলটা বেশ সুন্দর, থাকার ব্যবস্থা খুব সুন্দর, দারুণ। আমাদের জন্য ঠিক আছে, 400 টাকা মাথা পিছু, হ্যাঁ খরচ, বেশি হাইফাই কিছু দেখো না, রাত কাটানো, সারাদিন তো ঘোরাফেরার মধ্যেই আছি আমরা, দারুণ। এই দেখো রুমগুলো ফার্স্ট ক্লাস। এই যে অলয় বাবু, এই যে এখানে চলছে মিতালি দিবে, খুব অ্যাক্টিভ, বাপ রে বাপ, দারুণ অ্যাক্টিভ সব। ফার্স্ট রুমটা সুন্দর না, আর ভিউটা দেখো কি সুন্দর, এই দেখো ভিউটা কি সুন্দর, এখানে রুমটা এত সুন্দর একটা রুম। ও হো, এখান থেকে দেখো ব্যালকনি থেকে একটা দারুণ ভিউ। এখানে পঞ্চচুলিটা দেখা যাবে, সিরিজটা পুরো দেখা যাবে। হ্যাঁ আজকে মেঘ, এখান থেকে সানরাইজ দেখবো কালকে আমরা ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, এই তোমাদের জামা কাপড় কেচে দিস না, এখানে তো সব হয়ে গেল। হ্যাঁ ভেরি গুড, চলো এই দেখো, ফাইন। এখানে বাইরে একটা বেসিন আছে, হ্যাঁ এই বেসিনটা আমরা ইউজ করছি, বাইরে একটা বেসিন আছে, খুব ভালো হোটেলটার নাম। এই একটা বসার খুব সুন্দর জায়গা আছে, দারুণ দারুণ। চারিদিক দিয়ে, হ্যাঁ হোটেলটা ফেসিংটা খুব সুন্দর আছে, ফার্স্ট ক্লাস। এই যে নাইস, হ্যাঁ এই যে এদের কি খবর? হরে কৃষ্ণ,
হ্যাঁ এই যে হ্যাঁ টয়লেটগুলো একদম ফ্রেশ, খুব সুন্দর। এই দেখো মালার জপ চলছে, আর এদিকে কপাল ভাতি চলছে, ফার্স্ট ক্লাস। এই যে ফ্লাস্ক আনা হয়েছে, গরম জলের ব্যবস্থা এই ঘরে আছে আমাদের। ফলও আছে, একটু ফল আনছি সকালে আমরা। ব্যালকনি আছে এখানে একটা, ওহো দারুণ, দেখো কি সুন্দর দৃশ্য। এইদিকে হোটেল টোটেল ভর্তি, মথুরা হোমস্টে তার উল্টো দিকে, বাহ হোটেল হোটেল ব্রহ্মকমল, হোটেল ব্রহ্মকমল, খুব সুন্দর ভিউ পয়েন্ট, এত সুন্দর ভিউ। আরও লাক্সারি সব গড়ে, এই তো লাক্সারি হোটেল আছে এইগুলো। হ্যাঁ ভালো হোটেল, হ্যাঁ দারুণ। এই আমাদের গাড়ি 071, এই গাড়ি দুটোই আমাদের সাথে আছে, 8 দিনের প্যাকেজ। এই হোটেলের দেখুন মোবাইল নাম্বার। চলো আমরা বেরিয়েছি একটু মুন্সিয়ারিতে, সকাল 8টা বাজে, একটু বাজারঘাট করবো, ফল টল কিনবো। আর সকালবেলা এই যে আমাদের সাথে রবি সিংজি যা খাওয়ালো সকালে, হ্যালো, 2500 টাকার ঘি আর সাথে কফি, ঘি আর কফি জীবনে খাইনি, কি যে হবে। হ্যাঁ বলছে দারুণ, যদিও স্বামীজি বলেন ঘি খাওয়ার কথা, ঘি আর কফি একটু এক্সপেরিমেন্ট দেখি কী করা হয়, আগে খেয়ে দেখি। তবে এগুলো এখানেই চলবে, ঠান্ডা জায়গা তো, ওয়েদারটা খুব সুন্দর। যদি আমরা একটু ইনার পড়েছি, ইনার না হলে চলবে। মার্কেট কোন দিকে? এই মার্কেট কোন দিকে? এই জিজ্ঞাসা করেন না কাউকে, ফল মার্কেট, এই যে জিজ্ঞাসা করেন না। मार्केट किधर है? ফাইন ইদার তো সবজি ফল কা, हाँ सब সবজি বলবেন না, ফল। হ্যাঁ এই দেখো মেন মার্কেটের দিকে যাচ্ছি আমরা। দারুণ জায়গা, খুব সুন্দর, দারুণ জায়গা। আমরা একদম মার্কেটের মধ্যে আছি, এই যে মার্কেটের মধ্যেই আছি আমরা। ফার্স্ট ক্লাস। চলো আমরা দল বেঁধে, মেয়েরা সব ঘরেই রয়েছে, আমরা সব বেরিয়েছি। इस तरह क्या क्या खा रहे हो तुम? हरे कृष्णा। इस जगह का क्या नाम है? इस जगह का ये है मिक्सर, बस बस मुंशियारी, बस चक है, बस स्टेशन, बस स्टेशन, मुंशियारी। বাহ ফার্স্ট ক্লাস। পনির এখানে 400 টাকা কেজি। একটু লাড্ডু নিলাম, নগেন্দার লাড্ডু নিচ্ছে সবার জন্য, সবাইকে নগেন্দার লাড্ডু খাওয়াবে আজকে। নাও, তাহলে খুব সুন্দর একটা দোকান। पनीर क्या खुद बनाते हो? यहाँ लोकल गाय का, गाय की है ना, लोकल गाय की, वाह। और शाम में खुलता ही नहीं है, दूध ही खत्म हो जाता है, दूध अभी आज से वो चल गई ना टूर्नामेंट। 50 টাকা লিটার। বহুত সুন্দর। সবাইকে 2 লিটার দুধ নেওয়া হয়েছে, দুধ 4 লিটার দুধ। আরে দারুণ। হ্যাঁ সিংজি তো রাকেশ কালিয়াগঞ্জ থেকে জয়েন করেছে, প্রচণ্ড খুব ভালো। এবারে আমাদের ট্যুরের টিম খুব সুন্দর। হ্যাঁ রাকেশ বলছে দেন সব ব্যাগ আমি নিই। এই দেখো এক ভর্তি বাজার, ফল টল আজকে সব, আজকে একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠীর দিন না, সবাই ফল। হ্যাঁ সিংজি দুধ নিলেন 2 লিটার। ওই ফল নিচ্ছে, ওই ফল নিচ্ছে স্বপন বাবু। ওরে বাবা রে বাবা, আলয় বাবু আম নিয়েছেন। আজকে যা হবে সকালে ফাটাফাটি মুন্সিয়ারিতে, দারুণ। 1/6/2025 বাজার করতে গেছিলাম, দম বেরিয়ে গেল। হরে কৃষ্ণ। পুরুষ মানুষের কাজ করলো। হ্যাঁ দুধ কেনা হলো, পনির কেনা হলো, মিষ্টি কেনা হলো। হ্যাঁ সব জামাইরা বাজার করলো। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে শুরু ব্রেকফাস্ট। ওরে বাবা চলো ফাইন, শুরু চালু, শুরু আরম্ভ। চলো এখানে দারুণ কাণ্ড হচ্ছে, এখানে সুন্দর হোটেলটা। এই যে দেখো আপেল কিনেছে নগেন বাবু, দৌ আর খাও। হ্যাঁ আর যাও করতে হবে না, তুমি করো। হরে কৃষ্ণ, জামাই ষষ্ঠীর দিন। এই যে আমার পকেটে ছিল, না না পিস কেটে দাও। ও এটা তো সব
মহাভোজ লাগাইছে, হ্যাঁ মহাভোজ। দাদার জন্য ফলটা রেডি হয়ে গেছে। আরে বাপ, এখানে জমাই ষষ্ঠী সব। তাই তো, বসেন বসেন আপনি বসেন। আমি আবার ডবল চেয়ার দিচ্ছি। হ্যাঁ, ও দারুণ। রাখো। দেখো জামাই শাশুড়ি না, কি হয়েছে এখানে সব মহাভোজ লাগে, সব এরা রয়েছে, দেখ, শালিরা রয়েছে, শালিরা রয়েছে, সব ব্যবস্থা করছে। জামাই ষষ্ঠী একদম সাজা। আম মিষ্টি আছে, আমগুলা এবার সিংড়ি ছাতু নিয়ে আসছে। এটা দেখেন, এটা হচ্ছে ছোলা, হ্যাঁ এটাও ছোলা, ভেরি গুড। এটা হলো জব, বাহ, আর এটা হলো ভুট্টা। হরে কৃষ্ণ। এবার এটাকে কি করে, শুধু ছোলা জব করবেন না ভুট্টাটা বাদ না? অল্প অল্প করে এক চামচ করে দিই। তো কি করে না বানাতে হবে ভালোভাবে, উনি তো খাবে না। কেন খাবে না? না, পেঁয়াজ ছাড়া দিবে? পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ দিছে নাকি? পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ তুমি খেয়ে নাও, তারপরে পেঁয়াজ দিবে। দেওয়া হবে। এটাকে লেবু না, লেবু বানাও। হ্যাঁ, লঙ্কা কুচিয়ে সবার জন্য একটু ইয়ে করতে হবে, লঙ্কা হ্যাঁ, কুচিয়ে। এই যে জল আছে, আর আবার শুনেন, এটা হচ্ছে বিট নুন আইডিয়া হিসাবে, আর এটা হচ্ছে জিরা, ওই দেখো বাটা করা, আর তারপরে নিবু দিয়ে দেবেন। কি টেস্ট, সুপার টেস্ট হবে। বানাও এটার মধ্যে এক গামলা বানাও গে। এক গামলা হবে চিনি না। দরকারই নাই, মানে এটাতে একটা বানান। 16 জন তো হবে না, আরেকবার নিয়ে নেবে, একবার বানাক। ওই বড় করে বানান, আর সবার দেখুন মুন্সিয়ারি হোটেলের একটা বৈশিষ্ট্য দেখুন, ভালো করে রুমটা দেখুন, আবিষ্কার করুন কি এর বৈশিষ্ট্য। সিলিংটা খালি দেখাচ্ছি, দেখুন কোথাও ফ্যান নেই, ওয়েদারটা মানে বুঝুন, কোথাও ফ্যানের পয়েন্ট নেই হোটেলের, দারুণ। হ্যাঁ, কোনো ঘরে ফ্যানের পয়েন্ট নেই, অর্থাৎ ওয়েদার এত সুন্দর থাকে। हम लोग चलते हैं मुंशियारी साइड सीन। कहाँ कहाँ जाएंगे बाबू? नंदा देवी टेम्पल, हाँ, सरस मार्केट और म्यूजियम। नंदा देवी टेम्पल, सरस मार्केट और म्यूजियम। शाम को फिर एक बार घूमेंगे। ये तो छुट्टी का जाएगा ही है, हाँ? यहाँ मस्त में रहो, हाँ? এমন আছে না মুন্সিয়ারি হচ্ছে এখন বিন্দাস থাকুন এখানে আরামসে, ওই হাল্লা চলবে না এখানে। খুব মস্তিতে আছে আমাদের 16 জন, এবারে টিম খুব সুন্দর আছে, ফার্স্ট ক্লাস একদম, ছবির মতন শহর মুন্সিয়ারি। হ্যাঁ, খুব ভালো শহর। আর এখানে হচ্ছে এসে মানে খুব শান্তি পাওয়ার জন্য এই জায়গাটা, বাস মানে কোনো জায়গায় হ্যারান হয়ে আছি, শরীর খারাপ আছে, আসেন এখানে মুন্সিয়ারিতে 10 দিন থাকেন, বাস, বিন্দাস লাইফ কাটাবেন। সত্যি ভালো, হ্যাঁ খুব সুন্দর। দাদা কালকে আসার পর না হ্যাঁ। মানে একটু মনটা ভালো লাগলো, শরীর মন সব ভালো লাগলো। দারুণ হোটেলটা, আমাদের এই জার্নিটা সত্যি এত ভালো লাগছে। আর বোন বলছে বলে দাদা না এরকম কষ্ট দিবে, তারপরে একটু আরাম করে দিবে। একটু ঘুরি পাকে ঘুরিয়ে দেয়, তারপরে ভালো করে শান্তি করে দেয়। যাবো নন্দা দেবী টেম্পল আসছি দর্শন, মুন্সিয়ারির একটা ভালো মন্দির, এর আগে শুনেছি, আজকে আসলাম দর্শন করতে। দারুণ ভিউ, পাহাড়ের উপর। ড্রাইভার বললো আপনি দেখেন। कैसा लगा बाबू, कैसा लगा ऊपर? अच्छा लगा? माथा हिलाओ, सर हिलाओ, मूड ऑफ है इसका। এই দেখো আমাদের সব ভক্তবৃন্দ, তাড়াতাড়ি আসে নন্দা দেবী, নন্দা দেবী চলতে রহো, চলতে नंदा देवी टेम्पल, आजा आजा फर्स्ट क्लास। हरे कृष्ण। এই দেখো कैसा लगा ऊपर, अच्छा है, वेरी गुड। আমাদের আদি কৈলাস ট্রিপে এবারে মোট মানে ভ্রমণার্থীর সংখ্যা হচ্ছে 16। আমরা ডালখোলা থেকে এসেছি 2 জন, রায়গঞ্জ থেকে 3, কালিয়াগঞ্জ থেকে 6, 6 3 9, আচ্ছা পূর্ব মেদিনীপুর থেকে 2, 9 2 11, আর এসছে কলকাতা থেকে 3 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 2 জন, কলকাতা থেকে 1 জন, পশ্চিম মেদিনীপুর থেকে স্বপনবাবু আর নীলিমাদি, আর কল্যাণী থেকে 2 জন। এক্সিলেন্ট টিম, এবার টিমটা সত্যি খুব খুব ভালো টিম। আর সবাই জানি যে খরচ একটু আছে, তথাপি কারো কোনো কার্পণ্য নেই, চলছে আদি কৈলাস। তবে অনেক কম পয়সা আমরা আদি কৈলাস সহ এই সার্কিটটা পুরো ভ্রমণ করে যাব। আমরা এখান থেকে যাব আজকে মুন্সিয়ারি, তারপরে এখান থেকে নৈনিতাল আমাদের লাস্ট আছে,
এগুলো পুরো দেখে পুরো গাড়িটা রিজার্ভ করা হয়েছে, করে আমরা যাব। চলুন দেখুন, এই দেখি 480 ले लीजिए 480। चलो 30 रुपीज़ पर हेड, एंट्री फी 30 रुपीज़ पर हेड। चलो बहुत ही अच्छा है। नया नहीं है, ठीक है। चलिए बहुत सुंदर, 30 रुपीज़ एंट्री फी। ओ हम लोग सोचे थे एंट्री फी 30 रुपीज़। चलो, चैनल का नाम है जयंत प्लेजा। कहाँ से आए हो आप? जम्मू से। वाह वेरी गुड। वहाँ का अभी हालत क्या है जम्मू का? सब ठीक ठाक है? पढ़ाई वहीं पर होता है? पढ़ाई? वाह फाइन। चलो ये देखो सब गुड़िया लोग आए हैं। परिवेश देखो दारुण, नंदा देवी मंदिर। ओहो नाइस। हाँ, आप कहाँ से हो? जम्मू से आप भी? तो यहाँ का घर है तुम्हारा? ओह क्या नाम है? उत्तरा। उत्तरा। उत्तरा चले। उत्तरा क्या टाइटल? हाँ। ओहो किशन फूल देखो, वो देखी नहीं बस। এখন এখানে চলবে ফটো সেশন। আগে বসে ফটো সেশন হবে। দেখো গতটাও তো একটা সিন হয়ে যাবে। না না না, আচ্ছা চলেন চলেন ওদিকে চাপেন। এদিকে চাপেন। আপনার মোবাইলে তো কাছে না। না না, আমার মোবাইলে ভালো ছবি হবে না। ছবি ভালো হবে না। यहाँ भी चलेगा फोटो सेशन। देखे बाप रे बाप, भयंकर फोटो सेशन। गोपाल बाबू এই দেখো, এই ইনস্ট্রাকশন কেমন দেখছেন তো? এই শট গোপাল দা কি ওই জিনিসটাকে বদিকে দেখান। দেখাবেন? ওই যে দেখো দেখো পাখি বসেছে, পাখি বসে আছে দেখো। ओ बाप আরে না না না, দাঁড়ান চেক করে নিই, পরে গালি प्यार दबाएगा क्या? ओहो नाइस। नंदा देवी टेम्पल खूब सुंदर लोकेशन। देखो ছোট্ট একটা মন্দির কিন্তু দারুণ, পাহাড়ের উপরে এত সুন্দর লোকেশন। এই যে মন্দির ফার্স্ট ক্লাস, খুব ভালো লাগবে এই জায়গাটা, সত্যি সুন্দর জায়গা, দারুণ। পাহাড়ের উপরে নন্দা দেবী টেম্পল, মুন্সিয়ারি 1/6/2025 তারিখ। ও হো হো কি সুন্দর লোকেশন, আর ওয়েদারটা এত সুন্দর করেছে। দেখেন ভগবানের একটা কৃপা বলতে পারেন, আশীর্বাদ আছে। ওয়েদারটা এত সুন্দর, রোদ নাই, হালকা মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা 1-2 ফোঁটা পড়ছে। বৃষ্টি একটা সম্ভাবনা আছে, ওই জন্য আমরা ছাতা নিয়ে বেরিয়েছি। বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এখানে, ফুল টুল চারিদিকে। ও দারুণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। বাড়িতে নিয়ে গিয়ে ফলো করে দিবেন। কেউ কাউকে দেখবেন না। ওদিকে আপনি এইদিকে, বৌদি এদিকে তাকান। আমি পাহাড়ের দিকে। না না ওইদিকে তাকান। হ্যাঁ কেন স্মাইল প্লিজ, হাসি মুখে বেজার কেন? এবার দুজন দুজন এটা কি হলো? এই হাসি নাই মুখে। দেখেন কই দাদাকে দেখেন, দাদাকে দেখেন। আমি ভুল করে ফেললাম। দেখবা না মানে এবার ওখানে হাত দেন, ওখানে হাত দেন। ভিডিও গেছে গুটিলা। মলির ফটো তোলা পড়ে না যায়, ভেঙে না যায়। নন্দা দেবীর টেম্পলে চারিদিকে ফুলের সমারোহ, আর এই সময় ফুল ফুটেছে গাছে, এত সুন্দর সুন্দর ফুল, মন ভরে যাবে। এখান থেকে আমরা যেতে ইচ্ছা করবে না। আমরা শুধু ওয়েদারের কারণে একটু বেরিয়ে পড়লাম এখান থেকে, নাহলে আরও কিছুক্ষণ আমাদের থাকার ইচ্ছা ছিল। এটা মুন্সিয়ারের সব থেকে সুন্দর স্পট। মেঘ ডাকছে, বৃষ্টি হবে, তাড়াতাড়ি সব চলো। मेघ डाकचे, मेघ डाकचे। नंदा देवी टेम्पल, पानी होगा ना, पानी का व्यवस्था हो रहा है अभी, पानी का आसमान से होगा अभी। वाह बहुत सुंदर। ये दीदी हम लोग से आज ही लिया। आइए दीदी। हाँ दीदी 30 টাকা एंट्री फी, 30 টাকা करके एंट्री फी नंदा देवी मंदिर। ফার্স্ট ক্লাস, খুব সুন্দর, ভালো লাগলো, খুব ভালো।
তো চলুন আমরা আমাদের ট্রিপটা এখন অব্দি যা হয়েছে একটু বলি, সবাই শুনুন। আমরা ডালখোলার থেকে উঠলাম গরিব নওয়াজ এক্সপ্রেস, আর দুর্গিয়ানা এক্সপ্রেসে হাওড়া থেকে উঠেছিল সবাই, মুরাদাবাদে সবাই মিট করলাম, আমরা 16 জন একসাথে হলাম। সেখান থেকে মুরাদাবাদে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা ট্রেন ধরে চলে আসলাম, আমরা লালকুয়া ড্রপ করলাম। লালকুয়া থেকে কিন্তু আমাদের সব ব্যবস্থা করা যেত, কিন্তু আমরা ওখান থেকে অটো নিয়ে 30 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে চলে আসলাম হলদুয়ানি। লালকুয়া স্টেশনে বাইরে একজন গাড়ির ড্রাইভার আমাদের সাথে কথা বলেছিল। আমরা হলদিয়ানিতে এসে খুব অবাক হয়ে গেলাম, এখানে তো গাড়িওয়ালা কোথায় যে কথা বলবো, কোনো রকম ব্যবস্থাপনা নাই হলদিয়ানিতে। হ্যাঁ, কোনো ট্রাভেল এজেন্টের সাথে কথা বলা বা কোনো টুরিস্ট কোম্পানির সাথে কথা বলা কিছু নেই। তখন ওই বিকালে যার সাথে সন্ধ্যাবেলা যার সাথে দেখা হয়েছিল, ওর মোবাইল নাম্বার আমার কাছে ছিল, ওর মোবাইল কার্ড থেকে ওকে ফোন করলাম, ওর সাথে যোগাযোগ করে 1,04,000 টাকা 8 দিনের একটা প্যাকেজ করলাম, শুধু গাড়ি ভাড়া প্যাকেজ। আর তার মধ্যে কি থাকলো? দুটো গাড়ি, আর তার মধ্যে থাকলো আদি কৈলাস দর্শন। আমরা ছিলাম 16 জন, 8 জন করে দুটো গাড়ি, ঠিক আছে। আর তার মধ্যে ছিল আদি কৈলাস দর্শন, আদি কৈলাসে 1 নাইট স্টে, সেইভাবে পুরো প্যাকেজটাকে রেডি করা হলো। খুব সুন্দর প্যাকেজ। আর এই সার্কিটটাকে আমরা করবো মুন্সিয়ারি, এবার লাস্ট আমরা যাবো নৈনিতাল। এখান থেকে পুরো আলমোড়া, বাগেশ্বর ধাম, হ্যাঁ, কাঞ্চি ধাম, এগুলো দেখতে দেখতে আমরা যাবো। ওই গাড়িটা আমাদের থাকবে। এখন অবধি গাড়ি 1,04,000-এর মধ্যে 70,000 টাকা পেমেন্ট করে দিয়েছি। খাওয়া দাওয়া আমাদের সাথেই চলছে, আমাদের হোটেলে আছি। হোটেলটা খুব সুন্দর, মুন্সিয়ারি হোটেলটা খুব সুন্দর পেয়েছি। হ্যাঁ, হোটেল ব্রহ্মকমল, ফাইন। গাড়িওয়ালা এখন আমাদেরকে নিয়ে এসছে, বলে চলুন এখানে 3খানা পয়েন্ট আছে, বেলা 2টো পর্যন্ত ওই 3টে পয়েন্ট দেখে নেন। মিউজিয়াম আছে, নন্দাদেবীর মন্দির আছে, আর একটা মার্কেট আছে। এখন মন্দিরটাতে খুব সুন্দর লাগলো, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এখানে খুব মজা করা হলো, ফটো তোলা হলো, মন্দির দর্শন হলো। চলো ফাইন। বৃষ্টির মধ্যে আমাদের মুন্সিয়ারি ভ্রমণ। এই যে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায়, চলো সব উত্তর ছাতা খোলো। বেহাল। আমরা এখন আছি মুন্সিয়ারি মিউজিয়াম দর্শন করবো। মিউজিয়াম আসো আসতে এখন মুন্সিয়ারি মিউজিয়াম দর্শনে। চলো চলিয়ে। মুন্সিয়ারিতে যখন আপনি ঘুরবেন, চারিদিকে শুধু ফুল আর সবুজ, কত ধরনের ফুল এখানে। এই যে গাছে দেখছেন, এগুলো সব গোলাপ ফুল, থোকা ফুটে রয়েছে, অপূর্ব। এগুলো এখানেই হবে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে মুন্সিয়ারি ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। বাহ, দেখি একটু, চলো। হ্যাঁ, দারুণ সব, খুব ঘোরার সব। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৃষ্টি ভেজা মুন্সিয়ারি দৃশ্য, কি অপূর্ব দৃশ্য। দেখো, আমরা মিউজিয়ামে আছি, লেকচার মিউজিয়ামের জানলা দিয়ে তোলা, ভিতরের ছবি তুলতে না। আমাদের সবার কাছে ছাতা ছিল, ছাতা নিয়ে বেরিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে আমাদের গাড়ি আবার এগিয়ে চললো, বেশ বৃষ্টি হচ্ছিল। আমরা যাচ্ছি এবার সরোজ বাজার। এটা একটা মহিলা দলের বাজার। 2019 মুন্সিয়ারি সরোজ বাজার মুন্সিয়ারি। এখানে হাতে বোনা বেশ জিনিসপত্র পাওয়া যায়, আমরা একটু দেখি ভিতরে। সরোজ বাজার একটা স্বনির্ভর দলের মহিলাদের একটা কুটির শিল্পের বাজার বলতে পারেন। এখানে সব হাতের জিনিসপত্র তৈরি হচ্ছে, তবে জিনিসপত্রের অনেক দাম, অধিক দাম। চলো, সরকারের একটা উদ্যোগ আছে, আমাদের একটু সহযোগিতা করা উচিত। এই যে সঠিক সময় আমাদের দুপুরের আহার হলো। আজকে একটু পনির রান্না হয়েছে, সবারই খুব ইচ্ছা একটু পনির খাবে, খুব সুস্বাদু রান্না হয়েছে। আমাদের ঘরটা বড় ছিল, বললাম সবাইকে এখানে আসো, এখানে বসে একসাথে সবাই আহার করি। আবার আমরা একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরোলাম। হ্যাঁ, বিকালে পায়ে হেঁটে একটু, ড্রাইভার আমাদের বলেই দিয়েছিল কাছাকাছি যান, এখানে দেখবেন আপনাদের হেলিপ্যাড আছে, হেলিপ্যাডটা দেখবেন। এই সব সেজেগুজে বেরোচ্ছে, পায়ে হাঁটা দূরত্বেই সব ছিল। মুন্সিয়ারি কিন্তু ছোটো জায়গা, ওয়েদার খুব সুন্দর। আর যেহেতু বড় গাড়ি নেই, তো পলিউশনও কম ছিল, নেই পলিউশন। এই সব এক এক করে সেজেগুজে বেরোচ্ছে হোটেল থেকে। আমরা বললাম চলো সবাই একটু পায়ে হেঁটে আসি, ঘুরে আসি। মুন্সিয়ারিতে কিন্তু আপনি নন্দাদেবীর মন্দির বিশেষভাবে দেখার জায়গা, ভালো লাগবে, লোকেশনটা খুব সুন্দর, তাই না? এছাড়া একটা ন্যাচারাল বিউটি আছে, ভিউ রয়েছে খুব সুন্দর।
পঞ্চচুলি এখান থেকে দেখা যায়, কিন্তু পুরো মেঘলা হয়েছে আকাশটা, ঢেকে আছে। দেখি কাল সকালে কী হয়, সূর্যোদয়টা দেখা যায়। আমাদের হোমস্টেটা, আমরা যেখানে আছি হোটেলটা আর কি, সেখানে একদম ওই ভিউতে করা হোটেলটা, ব্যালকনিগুলো সব ওই দিকে করা। ওই দেখা যাক, দেখি কালকে। আমরা বেরিয়েছি একটু দেখি এখানে হেলিপ্যাডটা, ড্রাইভার বললো দেখে আসেন, ভালো লাগবে। আর এছাড়াও বিকালে ঘরে বসে থাকা। এখন 6টা বাজে, দিনের আলো আছে, হালকা ঠান্ডা, মানে ঠান্ডা, বেশ ঠান্ডা আছে। আমাদের সবাইকে ইনার টিনার পড়তে হলো। মুন্সিয়ারিতে যে হোটেলে আমরা ছিলাম, 2 নাইটের জন্য হোটেলটা বুক করেছি, 12,800 টাকা, 16 জন, 400 টাকা মাথা পিছু, 800 টাকা 2 রাতের জন্য, 800 টাকা পে করতে হবে এক একজনকে। খুব সুন্দর, হোটেলটা ভালো ছিল। আমরা রান্না বান্না করে খাচ্ছি। হোটেলে একটা সমস্যা আছে, এটা বলা যায় না, রান্নার কথা বললে ওরা রান্না করতে দেয় না, ওই জন্য চুপচুপ করে করতে ভালো লাগে না, একটু ভয়ে ভয়ে করতে হয়, কিন্তু কিছু করার নেই, কেন বাইরের খাওয়ার আমাদের একদমই ভালো লাগে না। একটু তো কস্টিং আছে, দাম আছে, এক আধ দিন চললো ঠিক আছে, কিন্তু রেডি বাইরে খাওয়া অসম্ভব ব্যাপার। ওই জন্য আমরা নিজেরাই রান্না করি। আজকে দুপুরে ভালো রান্না হয়েছিল, দুপুরে আমরা ডাল করেছিলাম, তারপরে সোয়াবিনের তরকারি হয়েছিল, চাটনি হয়েছিল, ভাত ছিল। একটা মজার জিনিস বলি, সবাই একটু একটু না, কেউ মশলা নিয়ে আসে, কেউ চাল নিয়ে এসছে, কেউ ডাল নিয়ে এসছে, খালি একটু সবজি বাজার লোকালি করতে আমাদেরকে। আর এখন আমাদের কাছে যে আহার আছে, আমি দেখছি 8-10 দিন নিজেরাই রান্না করে খাওয়া যাবে, সব কিছু মজুদ আছে আমাদের কাছে, খুব মজা লাগছে। আর সহযোগিতার তো অভাব নেই, মেয়েরা রয়েছে না সাথে, এরা সবাই কিছু না কিছু হেল্প করে, কেউ একটু এটা করে দিল, ওটা করে দিল, এটা কেটে দিল, ওটা দিয়ে দিল, শুধু একটু রান্না করে ব্যাস। 2 থেকে 3 ঘন্টা লাগে এক একবেলা রান্না করতে, গরম গরম রান্না ভালো লাগে, খুব সুন্দর। চলো সাথে থাকুন, দেখি আমরা হেলিপ্যাডটা, এই যে হেলিপ্যাডটা সব খেলাধুলা করছে, হ্যাঁ বাচ্চারা এখানে খেলাধুলা করছে। আমাদের হোটেল থেকে 100 মিটার দূরত্ব, ফার্স্ট ক্লাস। ড্রাইভার বলে দিল পায়ে ওঠার দূরত্ব আছে, চলে যান। নাহলে ড্রাইভারটা আমাদের খুব ভালো ছিল, ও নিজেই নিয়ে আসতো, বলে পায়ে হেঁটে চলে যাবো। আমরা ভাবলাম একটু দূরে, সবাই ভয় পাচ্ছিল, আবার এতটা হাঁটবো মুখতে মুখ। ओह नाइस, दारुण, बच्चे लोग खेल रहा है। ओह हो, लोकल बॉयज आर प्लेइंग। हेलो हेलो हेलो, बिंदास अच्छे साहब। लड़ाई नहीं करना है, नो फाइटिंग, नो फाइटिंग, नहीं नहीं नहीं, এই বাত একনি থেকে বা পিথরাগড় থেকে আপনি হেলিকপ্টারে কিন্তু আসতে পারেন মুন্সিয়ারি, আর সেই তারই হেলিপ্যাড এটা। হ্যাঁ, এখানে হেলিকপ্টার সার্ভিস আছে। হ্যাঁ, হলদিয়ানি থেকে পিথরাগড় থেকে হেলিকপ্টার আসে এখানে। ও সেনায় ছিলেন না, স্বতন্ত্রতা সংগ্রাম সেনানী শহীদ ত্রিলোক সিং পাংথি, 1 नवंबर 1920 থেকে 26 दिसंबर 1942 पर्यंत पिथौरागढ़ जनपद की तहसील अंतर्गत भारत के अंतिम ग्राम मिलम में पंक्ति 22 वर्ष 1 माह 25 दिन का आयु में ही देश के आज़ादी के लिए अपना जीवन बलिदान किया। ओहो।